দেখা যায় আপনার কাছে বেক্সিম লিমিটেডের শেয়ার আছে, ওই পোর্টফোলিওতে অন্য কোম্পানির শেয়ার আছে, তখন অন্য কোম্পানির শেয়ারগুলো ফোর সেল হয়ে যাচ্ছে। ভালো কোম্পানি বেড়েছে, আমি বলবো না বাড়েনি, বাট সেটার সংখ্যা অনেক কম। এবং ব্যাড স্ক্রিপ্ট যেটা আমরা সবসময় বলি, সেটা কিন্তু একবারে সিরিয়াস লেভেলের কিছু স্ক্রিপ্ট আপনি দেখবেন যে সিরিয়াস লেভেলে বেড়েছে। এই বাজেটে খুব বেশি ভালো কিছুও নাই এবং কোনো খারাপ কিছুও নাই যদি আপনি ইনভেস্টর পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন। বাট এই যে এখন রিসেন্টলি দেখবেন যে মার্কেট কিন্তু একটা পজিটিভ ট্রেন্ডে আছে, এবং এটা আপনি বাংলাদেশের হিস্ট্রি যদি দেখেন মে জুন মাসে সবসময় মার্কেট একটু বেটার থাকে, বাজেট আসবে, পজিটিভ থাকে। বাজেট একটা ইস্যু। আর একটা হচ্ছে সবারই আপনি জানেন যে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করলে একটা ট্যাক্স ক্রেডিট পাওয়া যায়, রিবেট পাওয়া যায়, যে কারণে অনেকেই ছোটোখাটো জায়গায় আছে ইনভেস্ট করে জুন মাসে। বাট নতুন গভর্নমেন্ট যে বাজেটটা দিয়েছে, এটা কিছু কিছু জায়গায় যেটা উনি মেনশন করেছেন, ওনারা বন্ড মার্কেটকে করতে যাচ্ছে, হুইচ ইজ রিয়েলি গুড এবং দরকার এটা, কারণ আমাদের মার্কেটটা পুরোটা ইকুইটি সেন্ট্রিক মার্কেট হয়ে গেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আর ইকুইটি আমরা জানি যে ইকুইটিতে রিটার্ন বেশি, বাট দেয়ার ইজ এ মোর রিস্ক কম্পেয়ার টু দ্য বন্ড মার্কেট। আর T+0 বা T+1 যদি করেন আপনি, এটার ইম্প্যাক্ট কিন্তু ইনভেস্টরদের কোনো ইম্প্যাক্ট নাই। এটা হচ্ছে মার্কেটে যারা ইন্টারমিডিয়েট আছে, যারা ব্রোকারেজ আছে, ওখানে ট্রেড বেড়ে যাবে, ঠিক আছে, ট্রেড বেড়ে যাবে এবং লিকুইডিটি বেড়ে যাবে, হুইচ ইজ এই সাইড থেকে আপনি ভালো বলতে পারেন। কিন্তু যদি আপনি T+3তেও যদি আপনি আজকে যদি 3,000 কোটি টাকা ট্রেড করতে পারতেন বা 2,000 কোটি ট্রেড করতে পারতেন, অনেক বেটার। কিন্তু আপনি T+0তে নিয়ে যদি আপনি ওই ট্রেড করেন 2,000 বা 2,500, তাহলে কিন্তু গুণগত আপনার কোনো পরিবর্তন হবে না, হয়তো ইন্টারমিডিয়েট যারা আছে তারা কিছুটা বেনিফিটেড হবে। আর ডুয়েল লিস্টিং এটা পৃথিবীর অনেক কান্ট্রি, অনেক দেশে যে কোম্পানিগুলো আছে, তাদের যদি কোনো শর্টফল থাকে ক্যাপিটালে, সেটা ওনারা করেন, ঠিক আছে। আর বড় দাগে যদি দেখেন যে এখানে যে আমাদের যে এবার যে রিসেন্ট যে ট্রেডটা হচ্ছে, ইচ অ্যান্ড এভরিডে কিন্তু আপনার 1,000 বা তার চেয়ে বেশি ট্রেড হচ্ছে বাজেটের আশেপাশে। আর ইন্ডেক্স যেটা আমি বলেছি বেড়েছে, আপনি যদি খেয়াল করে দেখেন যে ইন্ডেক্স বেড়েছে, হুইচ ইজ গুড, কিন্তু ভালো কোম্পানি বেড়েছে, আমি বলবো না বাড়েনি, বাট সেটার সংখ্যা অনেক কম। এবং ব্যাড স্ক্রিপ্ট যেটা আমরা সবসময় বলি, সেটা কিন্তু একবারে সিরিয়াস লেভেলের কিছু স্ক্রিপ্ট আপনি দেখবেন যে সিরিয়াস লেভেলে বেড়েছে, যে কারণে আমি নতুন যে রেগুলেটর ওনাদের একটা ধন্যবাদ দিতে চাই যে ওনারা দিস ইজ নট ফার্স্ট টাইম, আগেও হয়েছে, বাট ওনারা ফ্রিকুয়েন্টলি দুটো স্টকের ক্ষেত্রে স্ক্রিপ্টের ক্ষেত্রে এই কাজটা ওনারা করেছেন, যে 45 মিনিটস বা 1 আওয়ার ওনারা একটা সিম্বলিক এটা সাসপেন্ড করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে, এটাকে ট্রেড সাসপেনশনে রেখেছে, একটা মেসেজ দেওয়া, হুইচ ইজ গুড, যে তুমি এই ব্যাড স্ক্রিপ্ট বা যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং না, ওগুলো নিয়ে মুভ না করার জন্য। এবং এছাড়াও ওনারা আরেকটা কাজ করেছেন, যে দুটো আপনার ছিল কি বলে ফ্লোর প্রাইসের যে দুটো স্টক ছিল, একটা ছিল ইসলামী ব্যাংক আর একটা ছিল আপনার বেক্সিমকো লিমিটেড, তো দুটাকে ওনারা ফ্লোর থেকে উঠিয়ে দিয়েছে। তো এটা নিয়ে অনেকের ওপিনিয়ন আছে। আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে স্পেশালি বেক্সিমকো লিমিটেডের ক্ষেত্রে, কারণ বেক্সিমকো লিমিটেডের শেয়ারটা এরকম ছিল যে যারা মার্কেটে আছে বা 1 বছর ধরে ট্রেড করে, তারা বেক্সিমকো লিমিটেডের শেয়ার কিনে নেয়, ওই সময় আপনি খুব কম মানুষ পাবেন। এখন কোম্পানিটা তো এত বড় একটা কোম্পানি, এত মানুষ কাজ করতো, সামহাও কোম্পানিটা কিন্তু বন্ধ, এবং এমন একটা সময় এটা করেছেন, ফ্লোর প্রাইস উঠে দিয়েছে, এবং এটা কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু প্রাইস ফল করতেছে। এখন একদিকে ওখানে এমপ্লয়মেন্ট জিরো হয়ে গেছে, আর এদিক দিয়ে ইনভেস্টররা কিন্তু আপনি সব হারাচ্ছে। এখন আপনি প্রশ্ন হতে পারে যে এখানে আবার আরেকটা জিনিস আছে, যে এই যে বেক্সিমকো লিমিটেডের ফ্লোর উঠিয়ে দিয়েছে, তাও তো ইন্ডেক্স তো পড়ছে না, এই কারণে বেক্সিমকো লিমিটেড ইন্ডেক্সের মধ্যেই নাই। ইন্ডেক্সের মধ্যে থাকতে হলে দেয়ার আর সাম ক্রাইটেরিয়া হুইচ ইজ নট বিং ফুলফিল বাই দ্য বেক্সিমকো লিমিটেড, বিকজ লাস্ট 1 বছর বা 1.5 বছর বেক্সিমকো লিমিটেডের কোনো ট্রেড হয়নি। তো যদি ট্রেড না হয়, একটা মিনিমাম লেভেলে যদি ট্রেড না হয়, তাহলে ওটা ইন্ডেক্সের মধ্যে আসে না। এটা বাংলাদেশে, সারা পৃথিবীতেই, ঠিক আছে। তো আমার ওপিনিয়ন হচ্ছে যে কোম্পানির তো কন্ট্রিবিউশন ছিল, ঠিক আছে, এবং এই কোম্পানিটা যদি আপনি দেখা যেত আরও কিছুদিন, যে কোম্পানিটা কোনোভাবে রান করানো যায় কিনা বা অন্য কোনো মেকানিজমে, কারণ বিনিয়োগকারীরা কিন্তু একবারে, বিশেষ করে যারা মার্জিন করে যাদের বেক্সিমকো লিমিটেডের শেয়ার ছিল, তাদের কিন্তু এটার ইম্প্যাক্ট কিন্তু আপনার আসবে, ঠিক আছে। এবং অনেক জায়গায় হয়তো এটা শেয়ারটা দেখা যায় আপনার কাছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার আছে, ওই পোর্টফোলিওতে অন্য কোম্পানির শেয়ার আছে, তখন অন্য কোম্পানির শেয়ারগুলো ফোর সেল হয়ে যাচ্ছে। উনি আমার চেয়ে এটা আরও ভালো জানেন। বাট তারপরেও নতুন যে রেগুলেটর, আই এম লিটল বিট অপটিমিস্টিক
অ্যাবাউট দ্যাম, যে তাদের যে পারফরমেন্স অনেক অনেক সময় বলে যে একবারে নিউ তাদের ক্যাপিটাল মার্কেটে, কিন্তু তারপরে এই পর্যন্ত ওনারা কত যা ডিসিশনগুলো নিয়েছে, স্পেশালি আমার কাছে ইয়ে লেগেছে যে সাসপেন্ড করা কিছু স্টককে, যে তুমি এটা করো না, এই জিনিসগুলো আমার কাছে ইয়ে লেগেছে। আর বাজেট আমার কাছে মনে হয়েছে যে নতুন গভর্নমেন্ট তারা যা বলেছিলেন তারা দে আর ট্রাইং, আর আপনি সময় দেন, গভর্নমেন্ট মাত্র আসে, বাজেট দিয়েছে, ঠিক আছে। আর ক্যাপিটাল মার্কেটে যে ধরনের ফেসিলিটি দেওয়ার দরকার, এই ফেসিলিটি কিন্তু দেওয়া আছে। আমরা প্রত্যেক বছর আসি কি আমরা বলি গভর্নমেন্টের কাছ থেকে এটা চাই ওইটা চাই, হ্যাঁ ঠিক আছে, যে ডিফারেন্সটা আছে ট্যাক্স রেটের যে ডিফারেন্সটা আছে আপনার লিস্টেড কোম্পানি এবং নন লিস্টেড কোম্পানি, এটা কিন্তু অনেক স্মল ডিফারেন্স না, এর চেয়েও কম ডিফারেন্স আছে। আমি আপনাকে অনেকগুলো কান্ট্রির নাম আপনাকে আমি বলতে পারবো। আমাদের এখানে যে ডিফারেন্সটা আছে ট্যাক্স রেট বিটুইন দ্য লিস্টেড অ্যান্ড নন লিস্টেড, এর চেয়ে আরও কম আছে, ঠিক আছে। এখন আরও কিছু মানে কারণে হয়তো বা ওই বেটার যে কোম্পানিগুলো, যেটা উনি বলেছেন যে অনেক বেটার কোম্পানি আছে যারা মাল্টি ন্যাশনালের মতো, কিন্তু তাদেরকে কোনোভাবে লিস্টেড করা যায় কিনা,